আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা, 2023-24 শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রাথমিক ভর্তির জন্য তোমাদের প্রথম পর্যায়ের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তোমরা ইতিমধ্যেই তোমাদের গুচ্ছ ওয়েবসাইটে লগ ইন করে তোমাদের রেজাল্টটি তোমরা দেখে নিয়েছো। এখানে তোমরা দুই ধরনের স্টুডেন্ট রয়েছো, যারা হচ্ছে প্রথম পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পেয়েছো, এবং তোমরা কিছু স্টুডেন্ট রয়েছো যারা প্রথম পর্যায়ে কোনো বিশ্ববিদ্যালয়েই সাবজেক্ট পায়নি। এই ভিডিওর মাধ্যমে আমরা তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছো, তোমরা কীভাবে তোমাদের ভর্তিটি নিশ্চিত করবে এবং তোমাদের কত টাকা লাগবে, পাশাপাশি তোমাদের ভর্তিটি কনফার্ম করতে বিশ্ববিদ্যালয়ে সশরীরে গিয়ে কী কী কাগজপাতি জমা দেওয়া লাগবে, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। আশা করছি তুমি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। দেখো, প্রথম পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী 5/6/2024 তারিখ হতে 7/6/2024 তারিখের মধ্যে গুচ্ছ ওয়েবসাইট তথা gstadmission.ac এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা উল্লেখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। দেখো, তোমাদের এখানে দুটো পয়েন্ট দিয়েছে। একটা হচ্ছে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে ফি প্রদান, এবং 2 নম্বর হচ্ছে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সশরীরে গিয়ে কাগজপাতি জমা দেওয়া। দেখো, প্রাথমিক ভর্তি ও ভর্তি ফি প্রদান 5/6/2024 তারিখ দুপুর 12টা হতে 7/6/2024 তারিখ রাত 11টা 59 পর্যন্ত। তথা তোমরা যারা প্রথম মেরিট লিস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছো, তোমরা 5/6/2024 তারিখ দুপুর 12টা হতে তথা আজ দুপুর 12টা হতে 7 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে প্রাথমিক ভর্তি ফি প্রদান করতে পারবে। তোমাদের 5,000 টাকা অনলাইনের মাধ্যমে প্রদান করে তোমাদের প্রাথমিক ভর্তিটি নিশ্চিত করতে হবে। এর পরবর্তী কাজ হচ্ছে তোমাদের মূল কাগজপত্র জমা 6/6/2024 তারিখ সকাল 10টা হতে 8/6/2024 তারিখ বিকাল 3টার মধ্যে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। তথা তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রাথমিক ভর্তি নিশ্চিত করবে, তোমরা ওই বিশ্ববিদ্যালয়ে সশরীরে গিয়ে তোমাদের এসএসসি এবং এইচএসসি তোমাদের যে মূল নম্বরপত্র রয়েছে সেটি গিয়ে জমা দিতে হবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, তোমাদের যাদের প্রথম মিনিটে তোমাদের পছন্দের সাবজেক্ট আসেনি, তোমরা ভর্তিটি নিশ্চিত করবে কিনা। তোমরা যদি কেউ ভুল করে এই সময়ের ভিতরে প্রাথমিক ভর্তি ফি প্রদান এবং কাগজপাতি জমা না দাও, তোমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বাদ হয়ে যাবে। তথা তোমরা যদি নিশ্চয়ন না করো, তাহলে তোমরা এবছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার সিস্টেম থেকে তোমরা বাদ হয়ে যাবা, তথা তোমরা এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় আর ভর্তি হতে পারবে না। সুতরাং তোমাদের কাজ হচ্ছে, তোমরা যারা প্রথম মেরিটে চান্স পেয়েছো, তোমাদের অবশ্যই 5,000 টাকা প্রাথমিক ভর্তি ফি প্রদান করতে হবে, এবং তুমি যে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পেয়েছো ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমার এসএসসি এবং এইচএসসি এর মূল নম্বরপত্র জমা দিতে হবে। সুতরাং বুঝতেই পারছো, তুমি তোমার পছন্দের সাবজেক্ট পাও আর না পাও, তোমাকে অবশ্যই গুচ্ছ সিস্টেমের ভিতরে থাকতে হলে প্রাথমিক ভর্তি ফি এবং তোমাদের মূল নম্বরপত্রটি জমা দিতে হবে। এবং তুমি যে সাবজেক্টটি পেয়েছো সেটা যদি তোমাদের পছন্দ না হয়, তোমরা অবশ্যই তোমাদের মাইগ্রেশন অন রাখবে, যাতে করে তুমি মাইগ্রেট হয়ে একটা ভালো সাবজেক্ট পেতে পারো। আশা করছি তুমি বিষয়টি বুঝতে পেরেছো। এখন দেখো, তোমাদের প্রাথমিক ভর্তির কিছু সতর্কতা রয়েছে, এই সতর্কতাগুলো আমরা পড়ে দেখার চেষ্টা করি। দেখো, প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্নকালীন নিম্নলিখিত বিষয়সমূহ সতর্কতার সাথে লক্ষণীয়। পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগের প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বিবেচিত হবে না, এমনকি কোটার জন্য বিবেচিত হবে না। তথা তোমাকে অবশ্যই তুমি যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টটি পেয়েছো সেখানে তোমাকে নিশ্চয়ন করতে হবে, না হলে তুমি এবছর গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। এরপরে দেখো, প্রাথমিক ভর্তি ফি 5,000 টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে। তথা তোমরা যারা প্রাথমিক ভর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 5,000 টাকা জমা দিবে, তোমাদেরকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সশরীরে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাকে তোমার এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র জমা দিতে হবে। কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। তথা তোমরা যারা প্রথম মেরিটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পেয়েছো, তোমরা যদি প্রাথমিক ভর্তি বাতিল করে দাও, তাহলে তোমরা গুচ্ছ সিস্টেমের কোনো বিশ্ববিদ্যালয়ে এবছর আর ভর্তির সুযোগ পাবে না। আবেদনকারীর মেধাক্রম এবং পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগসমূহে মাইগ্রেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে। তথা তোমরা যারা মাইগ্রেশন অফ করবে না, তোমরা যারা শুধুমাত্র সাবজেক্ট পেয়ে নিশ্চয় করে রাখবে, তোমাদের মাইগ্রেশন অটোমেটিক চলতে থাকবে।
যদি তোমার মাইগ্রেশন অফ করে দাও তখন তোমাদের মাইগ্রেশনটি বন্ধ হবে। মাইগ্রেশন বন্ধ না হওয়া পর্যন্ত তোমাদের অটো মাইগ্রেশন চলতে থাকবে। তুমি যদি একবার তোমার পছন্দের সাবজেক্টটি পেয়ে যাও, তুমি অবশ্যই তোমার মাইগ্রেশনটি অফ করে দিবে, যাতে করে তোমার মাইগ্রেশন হয়ে ওই সাবজেক্টটি চেঞ্জ হয়ে অন্য একটা সাবজেক্ট না আসে। এখন দেখো, স্টপ অল মাইগ্রেশন সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। তথা তুমি যখন তোমার পছন্দের সাবজেক্ট পেয়ে যাবা, তুমি তখন স্টপ অল মাইগ্রেশন করে দেবা। তখন তুমি ওই বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টটি একদম কনফার্মভাবে পড়ার সুযোগ পাবে এবং তোমার মাইগ্রেশনটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়া স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। তথা তুমি যদি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন সম্পন্ন করো, তাহলে তুমি বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি হয়েছো, শুধুমাত্র তোমার ওই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে মাইগ্রেশন হবে এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি আর পড়ার সুযোগ পাবে না। শুধুমাত্র ওই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা থাকার সাপেক্ষে তোমার উপরের দিকে মাইগ্রেশন হয়ে থাকবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগের মাইগ্রেশনের সুযোগ থাকবে। তো আশা করছি তুমি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। যদি তোমার এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন তোমরা যারা প্রথম মেরিট লিস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাওনি, তোমাদের ক্ষেত্রে কী করণীয় রয়েছে? তোমাদের এখন একটাই করণীয়, তা হচ্ছে পরবর্তী মেরিটের জন্য অপেক্ষা করা, যাতে করে তুমি সিট ফাঁকা থাকার সাপেক্ষে পরবর্তী মেরিটে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবে। তখন তোমাকে অবশ্যই অবশ্যই এই প্রাথমিক ভর্তিটি নিশ্চয়ন করতে হবে এবং তোমাকে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে সশরীরে তোমাকে এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র দিয়ে তোমার ভর্তিটি নিশ্চয়ন করতে হবে। তো আশা করছি তুমি বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কিত পরবর্তী সকল আপডেট এবং পরবর্তী সকল মেরিট লিস্টের আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।